আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে একটি রেস্টুরেন্টে। আজকে ডিনার করতে আমরা সবাই যাচ্ছি একসাথে। তো এই হুটহাট করে আসলে সিদ্ধান্ত নেয়া। এখন আমাদের এখানে স্কুল বন্ধ প্রায় 10-12 দিনের মতো। তো এই যে বন্ধের সময়টা আমরা কিভাবে কাটাবো আসলে, তো এই যে এভাবে ঘুরে ফিরে আমাদেরকে সময় কাটাতে হবে। এখন আমরা চলে আসলাম একটি টার্কিশ রেস্টুরেন্টে। এটি আমাদের খুবই পরিচিত রেস্টুরেন্টে আমরা অনেকবার এসেছি। এখানে মোটামুটি খাবারের মান ভালো, তাই আজকে আবার আসলাম। তো এই যে আহিল, সুরাইয়া, ওরা স্কুল বন্ধ হয়েছে, এখন কি করবে এই সময়টাতে, বাসায় আর কতক্ষণ থাকবে। কাজে আমরা আজকে ওদেরকে নিয়ে চলে আসলাম। বরাবরের মতো আমাদের সাথে আছে অলি ভাই, তারপর সাথে আছে আপনার আবুল খায়ের ভাই। আমাদের আজকে সিদ্ধান্ত ছিল যে আমরা যাব চাইনিজ রেস্টুরেন্টে। তো ওখানে স্যুপ খেতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আবার সিদ্ধান্তটা চেঞ্জ করে আমরা চলে আসলাম এখানে একটি টার্কিশ রেস্টুরেন্টে। তো এটি খুবই ফেমাস একটি রেস্টুরেন্ট। এখানে আমরা যেহেতু অনেকবার এসেছি, ওদের খাবারের মানটা অনেক ভালো, তাই আবার আমরা আসতে আসলে বাধ্য হলাম আর কি। তো এই যে এখানে আমরা আসার পরে আমরা কিছু অ্যাপেটাইজার অর্ডার করলাম। আজকে আমরা মিস করতেছি খুব মোহাম্মদের স্ত্রী তানজিনকেও মিস করতেছি, পাশাপাশি আমাদের আহমেদ ভাই, সবাইকে মোটামুটি মিস করতেছি। এখন তারা নেই, মনে হচ্ছে যে আমাদের পার্টিটা আসলে অপরন্ত। যাই হোক, ওরা বাংলাদেশে গিয়েছে, ওরা ওখানে এনজয় করতেছে। আমরা এখানে যদি বসে থাকি কিভাবে হয় বলেন। আজকে আমরা এখানে খাবার শেষ করে যাব আরেকটি জায়গায়, সেটি হলো আপনার ম্যানহাটন সিটিটা আমরা একটু ঘুরে ঘুরে দেখবো রাতে। আশা করি ভালো লাগবে। যদিও ওয়েদারটা অনেক ঠান্ডা, কিছু করার নেই, আমরা দেখি গাড়িতে করে হলেও ঘুরে ঘুরে একটু দেখে আসবো। তো অনেকদিন আসলে বের হওয়া হয় না, যাবো আজকে খাবারের পরে। এই যে আমাদের খাবারটা আমাদের সামনে চলে এসেছে। এখন মোটামুটি খাবারের স্বাদটা আসলে অসাধারণ। এটি আর কি বলবো, আসলে টার্কিশের মানে যে খাবারগুলো এরা যেভাবে সার্ভ করে, এটি আসলে খুবই মনোমুগ্ধ করে। আমাদের এখানে ডিসেম্বরে যে ছুটিটা থাকে, বাচ্চাদের যে স্কুল বন্ধ থাকে, এটি প্রায় 10-12 দিনের মতো বন্ধ থাকে। কিন্তু আর কয়েকটি দিন যদি বন্ধ থাকতো, আসলে আমরা দেশেই চলে যেতাম। যদি মাসখানেকও বন্ধ পেতাম, আসলে দেশে গেলেই আসলে বেটার হতো। তো এখানে দেখুন, এই যে আমাদেরকে 2 পিস আপনার টমেটো দিয়েছিল। তো এখন আমরা যেহেতু বাঙালি, আমাদের তো আসলে বুদ্ধির কোনো অভাব নেই। তো আমরা এখন টমেটো 2টা দিয়ে আমরা কি করতেছি, এখানে যে শুকনো মরিচ আছে, শুকনো মরিচ দিয়ে আমরা এখন টমেটো দিয়ে চাটনি বানাচ্ছি, ঠিক আছে। তো এটি আসলে খুবই টেস্টি হওয়ার কথা, কারণ এটি আমাদের এমনি যে টমেটোগুলো দিয়েছে, এমনি আমরা এই টমেটো আসলে আমরা খেতে অভ্যস্ত না। আমরা তাই এটিকে আপনার মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে এখন চাটনি বানিয়ে নিলাম। তো মোটামুটি এখান ভালো একটি টেস্ট আসবে এটাতে। এই যে আমাদের অলি ভাই সুন্দর করে পরিবেশন করতেছে। অলি ভাই কিন্তু এই টাইপের কাজগুলি উনি খুব সুন্দরভাবে করতে পারে। এদের কিন্তু আবার একটি স্পেশাল টি আছে, আপনি চাটা যদি না খান আসলে সেটি অপমন্ত হয়ে যাবে। আপনি অবশ্যই আসলে এই ধরনের রেস্টুরেন্টে ওদের যে টার্কিশ যে চাটা আছে, লাল চা, ওটা ট্রাই করুন অবশ্যই। তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া শেষ অলমোস্ট, এখন বের হওয়ার পালা। তো এখন বের হয়ে যাব আমরা সোজা ম্যানহাটনের দিকে, এখন একটু ঘুরবো ওখানে। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আবার। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।